অর্থাৎ পদ্মা একাদশী, অর্থাৎ শ্রীহরি স্বয়ং। আজকে ভগবান বিষ্ণু শয়নে যাচ্ছেন বা শয়ন করছেন, চাতুর্মাসে 4 মাস ব্যাপী ভগবান শয়নে থাকবে। এই সময় এই 4 মাসের মধ্যে এই যে যাগযজ্ঞ নামযজ্ঞ যেগুলো করা হয়, এখানে করাটা ঠিক হয় না, কারণ শ্রীহরি তো শয়নে থাকেন। কিন্তু আজকাল অনেক সব অধিকার চর্চা হয়ে যাচ্ছে, তো করার নাই। নামযজ্ঞটা যখন কুঞ্জ স্থাপন করা হয়, কুঞ্জ নির্মাণ করা হয়, শ্রীহরিকে জাগরণ করা হয়, এইগুলোই চাতুর্মাসে করতে হয়, কারণ এই সময় শয়নে থাকে। আর যারা নিত্য সেবা করছেন, ওই নিত্য সেবা বন্ধ করা যাবে। বছর 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 ধরে যারা নিত্য সেবা করছেন, ঠাকুরকে জাগরণ করা, শয়ন করা, ওই নিত্যটা বন্ধ করে সেটা বন্ধ হচ্ছে। তো এই একাদশী ব্রত সম্পর্কে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করছেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে, যে হে অনাদিদেব, হে মধুসূদন, হে জনার্দন, এই যে আষাঢ় মাসের শুক্লপক্ষে সূর্য যে কর্কট রাশিতে অবস্থান করত, যে শ্রীহরির স্বয়ং হয়, আর এই শ্রীহরির স্বয়ংকে ব্রত হিসাবে একাদশী ব্রত জগতে বিদিত। এই একাদশী ব্রতটা হওয়ার কারণটা, আর এই একাদশী পূর্ণফলটাই, আর এই একাদশী ব্রত করলে জীবের মঙ্গলটা লাভ কি হয়? ভগবান কৃষ্ণের কাছে ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করছেন। তো কৃষ্ণ বলছেন যে হে কুন্তি নন্দন, তুমি খুব উত্তম প্রশ্ন করেছেন, তুমি খুব উত্তম প্রশ্ন করেছ। দেখো, আমি এই যে যুগটা, এই যুগটা হচ্ছে সত্য যুগ। এই সত্য যুগে 4 ভাগ পূর্ণ তাই এই 4 ভাগ পূর্ণটা যুগ। এই যুগে আমি বিবাদগ্রস্ত শ্রী নারদ, এই বিবাদগ্রস্ত শ্রী নারদের নিকটে আর ব্রহ্মার নিকটে এই স্বয়ং একাদশী ব্রত সম্পর্কে আমিও শ্রবণ করেছি। নারদ মুনি ব্রহ্মাকে বলেছেন এই বিষয়ে, যে এই যে সত্য যুগ, শ্রীহরি স্বয়নে যাবেন, এই যুগে ব্রত আষাঢ় শুক্ল পক্ষে এই যে ব্রতটা কেন শুরু হয়, আর এ করলে জীবের কি মঙ্গল হয়। তখন এই যে বিবাদগ্রস্ত নারদ মুনি কেন বলেছেন জানেন? বিবাদ হয়, নারদ মুনি যেখানে যায় সেখানে বিবাদ হয়। কথায় বলে না, এই ঘর সন্ধান নারদ, এখানে নারদগিরি করতে এসেছে না? কথায় বলেন কেন বলুন তো? দক্ষ রাজার 100 পুত্র ছিলেন। যখন ভগবান বসুধর নিমায় বিশ্বকর্মা যখন সন্ন্যাস নিয়ে চলে গেলেন, ঘন ঘন অদ্বৈত প্রভু যাতায়াত করতেন সচিমায়ের গৃহে।
বিশ্বরূপ সন্ন্যাস নেওয়ার পরে সচিমা তো বুদ্ধিমান হয়ে গেল, বিয়ে পড়লেন। এবার আছে শিশু নিমাই। এখন নিমায়ের পিছনে তখন এই অদ্বৈত ঠাকুর দিয়ে মন্ত্র দিচ্ছে, বিভিন্ন রকম কথা সেখানে আলোচনা হচ্ছে। এখন এই যে কথোপকথন আলোচনা, এটা সচিমা ভালোভাবে মেনে নিতে পারতেন না। তখন মনে মনে চিন্তা করলেন যে এই অদ্বৈত প্রভু এসে আমার এই বড় ছেলে বিশ্বরূপ চলে গেল সন্ন্যাসী, আবার এই নিমায়ের সঙ্গে আবার কি করা হবে? আবার কি আমার নিমাইটাকে এরকম বিরক্ত করে দেবে? এই চিন্তা সবসময় সচিমা করতেন। একদিন ওই চিন্তা করতে করতে এই অবস্থা দেখে আর সহ্য করতে না পেরে মনে মনে একটু চিন্তন করেছিলেন, আচ্ছা এই যে আমার মায়ের কাছে আসে কিছু বলতে পারে না, কারণ নিমাইয়ের ভাই, তা এই যে অদ্বৈত নামটা কে রেখেছিল না? সচিমা মনে মনে চিন্তা করছে, এই পিছনে লেগে লেগে আমার বড় ছেলেরা সন্ন্যাস হয়েছিল, এরকম আবার এই নিমায়ের পিছনে লেগেছি, কিন্তু অদ্বৈত নামটা কে রেখেছিল না? কেন অদ্বৈত নাম না রেখে দ্বৈত নাম রাখতে তো, যার যার সব নাশ করছে দ্বৈতের মতো, দ্বৈত নামটা কেন রাখবে? মনে মনে চিন্তা করেছেন অন্তর্যামী নিমাই, উনি বুঝতে পেরেছেন আমার মা অদ্বৈত ঠাকুরের চরণ পদ্মে সে অপরাধ করে দিয়েছে। আজকে যদি আমার মাকে এই অপরাধ ভঞ্জন না করাই, তাহলে আমার মায়ের ক্ষমা হবে না, তখন এই মায়ের কান্নাকাটি শুরু করছে। কি ব্যাপার কি ব্যাপার? সমস্ত ভক্তরা তখন কান্নাকাটি করছে। সচিমাকে সহ্য করতে পারছে না, সচিমার সঙ্গে কথা বলছে না। আর নিমাইকে একটু মুখ কালো করে থাকতো, সচিমা থাকতে পারতেন, তার সব তো চলে গেছে। নিমাই শুধু নিমাইয়ের মুখের দিকে তাকিয়ে আছে। তখন ভক্তরা সবাই মিলে যখন ধরেছেন, তখন বলছেন, দেখুন আমি মাকে ক্ষমা করতে পারি যদি মা অদ্বৈত ঠাকুরের চরণ কমলে ক্ষমা চেয়ে নেয়, তাহলে আমি ক্ষমা করতে পারবো না। বলছি কেন? বলছি কেন আমি জানি। তখন অদ্বৈত ঠাকুরকে বলছেন যে এই ব্যাপারে এই ঘটনা। অদ্বৈত ঠাকুর বলছেন, ওরে বাপরে, যে স্বয়ং ভগবানের মা আর সেই ভগবানের আমার জন্মপথে ঢুকে পড়বে, এই অপরাধ আমি নিতে পারবো। তখন বলছে তাহলে ক্ষমা হবে। এখন অদ্বৈত ঠাকুরকে বললেন যে তার বহু সুন্দর নিমাই, সে তো এক অবস্থায় একই অবস্থায় পড়ে আছে, মা যত সময় ক্ষমা আছে তত সময় মায়ের কৃপা হবে। এখন কি করবে? তখন ভক্তদের অনুরোধে তখন কি করলেন? বলছে আমার জ্ঞান থাকতে, অদ্বৈত প্রভু বলছে আমার জ্ঞান থাকতে আমি করতে পারবো। তখন কীর্তন করতে করতে দুহাত তুলে যখন গৌর বৃন্দাবনের নাম স্মরণ করছেন, করতে করতে যখন মুক্তমান হয়ে গেলেন, মুক্তমান হয়ে যখন মায়ের মুখে পড়লেন অদ্বৈত প্রভু, তখনই সচিমা গিয়ে অদ্বৈত প্রভুর চরণ ধরে যখন রক্ষিত হয়ে ক্ষমা প্রার্থনা করলেন, তখন সবাই ভক্তরা তখন আনন্দে হরে কৃষ্ণ করতে 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 সেই গৌরধামের কথা চিন্তা করে অপরাধ ভঞ্জন করলেন। নারদ মুনি এই দক্ষ রাজার 100 পুত্রকে এরকম কানে পুষ্পমন্ত্র দিয়ে 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 বৈরাগ্য বানিয়ে দিয়েছে। বৈরাগ্য বানিয়ে রাস্তায়, তখন এই দক্ষ রাজা বলছেন, এই যে নারদ আমার একটা দুটো পুত্র নয়, 100, এই যে কানে পুষ্পমন্ত্র দিয়ে 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 সব বৈরাগ্য বানিয়ে রাস্তায় তুলে দিই, আমার এই রাজ্যকে এত পরিচালনা করবে, এই রাজ্যকে নেবে এখন, আমার কি সর্বনাশ করে দিয়ে গেল নারদ, আমার রাজ্যটা কে রাখবে? আমার তো একবার ভাবুন, একটা ছেলে রাখলো, সবই মন্ত্র পুষ্পমন্ত্র দিয়ে পুষ্পমন্ত্র দিয়ে দিয়ে সব রাজ্য ছাড়াবো। নারদ, আজকে তুমি যখন আমার রাজ্য পরিচালনা করবার জন্য আমার একটা পুত্র যখন আমার কাছে দিয়ে রাখবে না, আমি তোমার অভিশাপ দিলাম যে তুমি এক থেকে যেখানে থাকবে সেখানে থাকার দিও।
জপ করা যা এই নারদ মুনি কবি সম্পদ দিয়েছে। যার জন্যে ওই নারদ যদি 1 থেকে 2 দণ্ড যেখানে থাকে সেখানে জপ হয়। যার জন্য দেখুন ওই সত্যভামার কাশিদের ঝগড়াবাজি দিল, সত্যভামার কাশি ঝগড়াবাজি দিল। যাই হোক, পরবর্তীতে কৃষ্ণ এসে বলে যে কি ব্যাপার, সত্যভামার অবস্থা এরকম কেন, চুল মুল এলোমেলো বা পাগলের মতো এরকম বসে আছে সত্যভামা কার? কৃষ্ণ চিন্তা করলেন এই শ্বাসটা ঠিক নারদ বেটাই মানে আমার এই বাড়ি ফিরেছে। ওই নারদ বেটা ঠিক ওই সত্যভামাকে কি মন্ত্র দিয়েছে, হ্যাঁ, তার জন্য সত্যভামার অবস্থা। সেই কাহিনী অনেক যাব না। যাই হোক, এই জন্যে বিবাদগ্রস্ত নারদ মুনি বলেছেন শাস্ত্রে, বিবাদগ্রস্ত নারদ মুনি অর্থাৎ এই নারদ মুনি তারপরে ব্রহ্মার কাছে এই প্রশ্নগুলো করেছেন যে স্বয়ং একাদশী ব্রতের পাপ যে শ্রীহরি স্বয়ং যান, এই শ্রীহরি স্বয়ংই বেড়েছে ব্রতটা সবাই করে, এই ব্রতের ফল কি, পুণ্যফল কি, লাভ করলে কি হয়? তখন এই ব্রহ্মাজি বলেছিলেন যে আমি প্রাণ বাক্যে শুনেছি সত্যযুগে এই সত্যযুগে তখন এক রাজা ছিলেন, ধনপাল রাজা। এই রাজা ধর্মের সহিত রাজ্য পরিচালনা করিতেন, প্রজা পরিচালনা করতেন। সূর্যবংশী জন্মগ্রহণ করেছিলেন। এখনই রাজ্য পরিচালনা করতে করতে রাজ্যে যদি খরা বৃষ্টি